এই 1 বছর হবে এই মাসে। 1 বছর। জি। এখানে কিভাবে আসলেন? কেন আসলেন? আসলাম, একজনের ঠিকানা দিছে যে এখানে গেলে থাকা খাওয়া ভালো ব্যবস্থা আছে, এই জন্য আসছি। কেন আসছেন এখানে? আপনার ছেলে মেয়ে নাই? আমার কেউ নেই, ছেলে মেয়ে নাই। কেউ নেই। ছেলে মেয়েরা কোথায় আছে আলাদা? আলাদা আছে, ওই আমেরিকাতে আছে। 2 ছেলে ডাক্তার, 2 ছেলে ইঞ্জিনিয়ার। ওরা মারের লোক করে নিয়ে চলে গেছে, আমার কিছু বলে যায়নি। মানে আপনার আপন ছেলে। আপন। আপনার যখন ব্রেনের সমস্যা হলো তখন আপনাকে রেখে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। এর আগে তো না, আগে যায়নি। একসাথেই ছিলেন? না, একসাথে। কোথায় বাসা ছিল? আজিমপুর। ঢাকার আজিমপুর। ওখানে আপনার বাড়ি নেই? না না, আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? সোনারগাঁ। সোনারগাঁ, জি। নারায়ণগঞ্জ। জি। ওইখানে বাড়ি ঘর না? না না, কিচ্ছু নেই। আপনি কি ডাক্তার ছিলেন? আমি এমবিবিএস ডাক্তার ছিলাম। এমবিবিএস ডাক্তার। জি। তার মানে এমবিবিএস এখনো বর্তমানে বৃদ্ধাশ্রমে দেখা যায় বেশিরভাগই হচ্ছে যে আপনার সরকারি চাকরিজীবী। তারা সরকারি চাকরি করছে, চাকরি করার পরে তারা এখন বর্তমানে তাদের ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে দিয়ে আসছে যে বৃদ্ধাশ্রমে। কারণ সরকারি চাকরি করি, টাকা পয়সা কামাই, অবৈধ ইনকাম করি, ছেলেমেয়েদেরকে দিছেন, ছেলেমেয়েরা নষ্ট করছে, আর শেষ বয়সে আসি সেই ছেলেমেয়েরা আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। এখন তো একটা দেখা যায় যে ছাগল কিনি, ছাগল কেনার পরে এখন বর্তমানে সে এমন একটা গেরা কলে দিয়ে দিছে বাবারে, বাবে এখন ছেলেকে অস্বীকার করতেছে। অথচ এক সময় আসবেও দেখবেন, আমি একটা কথা বলে রাখতেছি, দেখবেন এই ছেলে একদিন বাবাকে অস্বীকার করবে। কারণ ওই ছেলেকে, ছেলের বাবাকেই কিন্তু আবার সেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এটা একদম 100% লিখিত রাখেন। কারণ আজকে আজকে বাপে ছেলেকে অস্বীকার করতেছে, কালকে ওই ছেলেই বাপকে অস্বীকার করবে। কারণ অবৈধ অর্থ সম্পদ উপার্জন করি ছেলে মেয়েদেরকে যে দিতেছেন, এভাবে দিয়েন না। যারা এখন সরকারি চাকরি করতেছেন তাদেরকে বলি, ভাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সুশিক্ষা দেন, ইসলামিক শিক্ষাটা দেন। অন্তপক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করক, সমস্যা নেই, আপনি উচ্চশিক্ষা দেন, কিন্তু তাকে প্রথমে তার ইসলামিক যে শিক্ষাটা, ধার্মিক যে শিক্ষাটা তাকে দেন। তাহলে সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। আর আপনি অবশ্যই হালাল পথে ইনকাম করেন, হালালভাবে ইনকাম করেন, তাহলে আপনার ছেলেও সেইভাবে থাকবে। আপনার কখনো বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, কোনো আলেম কখনো এ পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রমে গিয়েছে? দেখেন তো। যারা এখন বর্তমানে বৃদ্ধাশ্রমে আছেন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। তারা তাদের ছেলেমেয়েদেরকে সুশিক্ষা দিতে পারে না, ইসলামিক যে শিক্ষাটা সেটা তাদেরকে দিতে পারে না। যার কারণে এখন তাদেরকেই রাখছে এই বৃদ্ধাশ্রমে। কারণ তারা টাকা কামাইছে অবৈধভাবে ইনকাম করে ছেলেমেয়েদেরকে দিছে। এখন ছেলেমেয়েরা এখন তো একটা যেই ছাগল কিনছে, ছাগল কিনি বাপের দিছে বাঁশ। দেখেন সরকারি চাকরি করি, অবৈধভাবে টাকা ইনকাম করি, ছেলে মেয়েদেরকে দিবেন, তো কোন দিক দিয়ে বাঁশ আসবে, কোন দিক দিয়ে যাবে সেটা আপনার টেরও হবে না, বুঝছেন? এখনও সময় আছে। যারা সরকারি চাকরি করেন আপনারা একটু আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সুশিক্ষাটা দেন, তাহলে আপনাদের কাজে আসবে। তা না হলে ওই বৃদ্ধাশ্রম বর্তমানে আপনারা নিজেরা দেখেন না, সরকারি যতগুলো চাকরিজীবী রিটায়ার্ড হওয়ার পরই তারা বর্তমানে এখন বৃদ্ধাশ্রমগুলোতে আপনারা দেখেন। সরকারি যারা চাকরি করেন তাদেরকে বলি একটু দেখেন, গিয়ে দেখেন, আপনারাই দেখেন আপনাদের যে টাকাটা আপনারা অবৈধভাবে টাকাটা ইনকাম করে ছেলে মেয়েদেরকে দিতেছেন, আর সেই ছেলে মেয়ে আপনাদেরকে এখন চিনতেছে না।